সোনারপুর দক্ষিণে দীর্ঘদিন ধরে তিনি সোনারপুর উত্তরে দীর্ঘদিন ধরে তিনি অভিভাবকত্ব করছেন নজরুল আলী মন্ডল। আমার অন্তরের অন্তঃস্থল থেকে তাকে শ্রদ্ধা প্রণাম জানাই। মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় ফিরদৌসী বেগম মহাশয়া সহ জাহাঙ্গীর খান। আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পূর্ত কার্য কর্মাধ্যক্ষ এবং আমরা একত্রিত নেতা, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তার নির্দেশে সর্বত্র জায়গায় সমস্ত বিধানসভা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার প্রত্যেকটি জায়গায় সাংগঠনিক মিটিং করার জন্য এবং সংগঠনকে মজবুত করার জন্য পুরো দায়িত্ব তিনি কাঁধে নিয়ে আপনাদের সকলের কাছে এসেছেন। এবং মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় কাউন্সিলর বৃন্দ, 17টি ওয়ার্ডের কাউন্সিলর এবং 5টি গ্রাম পঞ্চায়েতের সম্মানীয় প্রধান উপপ্রধান সহ টাউন প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট সহ অন্যান্য সমস্ত আধিকারিক বৃন্দ, আমাদের প্রশাসনে যারা আছেন, সাথে সাথে আমাদের সংগঠনের সকল কর্মীবৃন্দ, সকলকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম সালাম জানাই এবং সোনারপুর দক্ষিণের সকল কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা ইতিমধ্যে সবাই অবগত হয়েছেন, গতকাল আমাদের প্রিয় নেতা, সাংসদ, লোকসভার দলনেতা, সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে 18,000 কর্মীকে একত্রিত করে আগামী 4 তারিখ থেকে আমাদের কার কি কাজ, যে যেখানে আমরা রয়েছি তাদের সেই সীমাবদ্ধতা ক্ষমতার মধ্য দিয়ে কে কি কাজ করবেন তার পুঙ্খানুপুঙ্খ তিনি একেবারে ডিটেলস প্রায় 2 ঘন্টা ধরে তিনি আলাপ আলোচনা করেছেন। অনেকেই ছিলেন সেখানে, আপনারা অনেকে শুনেছেন। ডিএনএ পুরা কালকের ওই মিটিংয়ে ছিলেন না, গতকাল সেখানে আমাদের মাধ্যমে আপনাদেরকে সেই বার্তা দেওয়ার জন্য প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে আমাদের মাধ্যমে আপনাদেরকে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। মূলত আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন যে বিহারে যখন এসআইআর শুরু হয় ঠিক তখন থেকেই আমাদের প্রিয় নেতা, তিনি লোকসভার দলনেতা যেহেতু, তার নির্দেশকে পাথেয় করে লোকসভাতে আমরা আন্দোলনের সুর চড়িয়েছিলাম। আপনারা জানেন যে তৃণমূল কংগ্রেসের সাথে অন্যান্য যে সকল বিরোধী দল ছিলেন তারাও আমাদের সাথে হাতে হাত মিলিয়েছিলেন, কাঁধে কাঁধ মিলিয়েছিলেন। জোরালো আন্দোলনের মধ্য দিয়ে সেদিনকে আমরা এসআইআর এর প্রতিবাদ জানিয়েছিলাম। আমরা বলেছিলাম, আমাদের প্রিয় নেতা বলেছিলেন, একেবারে দিল্লি রাজপথে দাঁড়িয়ে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেছিলেন যে আপনারা এই ভোটার লিস্টটাকে ভুয়ো বলছেন, যে ভোটার লিস্টটাকে নিবিড় সংশোধন দরকার, এসআইআর দরকার। যদি নিবিড় সংশোধন দরকার হয়ে থাকে, যদি এই ভোটার লিস্ট ভুয়ো হয়ে থাকে, তাহলে এই ভোটার লিস্টে ভোট করে আপনার প্রধানমন্ত্রী হয়েছে। এই ভোটার লিস্টে বলে ভোটার লিস্টে ভোট করিয়ে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার তিনি ক্যাবিনেট তৈরি করেছেন। তাহলে সবার আগে আপনারা এই ক্যাবিনেটটাকে ডিস্ট্রয় করুন, ক্যাবিনেটটাকে ভেঙে দিন এবং পরবর্তীকালে নিবিড় সংশোধনী হোক এবং তারপরে আবার ইলেকশন হোক। তৃণমূল কংগ্রেসের যারা এমপি আছেন তিনি দায়িত্ব নিয়ে সেদিনকে বলেছিলেন নেত্রীর কথায় আমরা সেখান থেকে রেজিগনেশন দিয়ে চলে আসবো। আপনারা সবাই পত্র পত্রিকার মাধ্যমে দেখেছিলেন। কিন্তু শুধুমাত্র এদের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে বাংলার বুকে এসআইআর করতে হবে। আপনারা ইতিমধ্যে সবাই জেনেছেন যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে, তার মধ্যে আগামী 1 বছরের মধ্যে 5টি রাজ্যে ইলেকশন রয়েছে। সেই 5টি রাজ্যের মধ্যে যেখানে 4টি রাজ্য বিরোধী দলের ক্ষমতা, বিরোধী দলের মুখ্যমন্ত্রীরা আছেন, বিরোধী দলের সরকার আছে, সেখানে এসআইআরটা সংগঠিত হচ্ছে। আর বাকি আসাম রাজ্যে যেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে কিন্তু এসআইআর হচ্ছে না। ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ কার্তিক ভাষায় এর প্রতিবাদ জানিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছেন, আপনারা সবাই সেদিনকে সাক্ষী থেকেছেন। আপনাদেরকে শুধু একটা কথা বলতে চাই, একজন বিএলএ 1, আপনারা জানেন যে সুন্দরবন জেলার বিএলএ 1 হিসাবে দল আমাকে নির্বাচিত করেছে। বিএলএ 1 এর কাজ করতে গিয়ে যেটুকু অভিজ্ঞতা হয়েছে, আমাদের মূল এবং প্রধান কাজ হবে যার যার ওয়ার্ডের যারা বিএলএ 2 আছেন, বুথের যারা বিএলএ 2 আছেন, সেই বিএলএ 2দেরকে একেবারে আগামী 4 তারিখ থেকে যখন ডোর টু ডোর বিএলওরা যাবে, অর্থাৎ নির্বাচন কমিশন নিযুক্ত সরকারি আধিকারিক যারা আছেন বিএলও, তারা যখন যাবেন ইনুমারেশন ফর্ম তারা একটা একটা করে ডিস্ট্রিবিউশন করবেন, প্রি প্রিন্টেড ইনুমারেশন ফর্ম। একেবারে আগে থেকে সেখানে যারা ভোটার ছিলেন, আজকের ডেট পর্যন্ত যারা ভোটার ছিলেন 2025 সালে, তাদের প্রত্যেকে কিন্তু এই ইএম ফর্ম অর্থাৎ ইনুমারেশন ফর্ম প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। আমাদেরকে শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, এমন একটা ঘর বা এমন একটা বাড়ি, এমন কোনো ব্যক্তি থাকবে না যার কাছে নাকি ওটা পৌঁছবে না। আমাদেরকে এনশিওর করতে হবে যদি 100টা ঘর থাকে, 100টা ঘরের 100টা বাড়িতে 100টা মানুষের কাছে যেন এই ইনোভেশন ফর্মটা পৌঁছে যায়। এই দায়িত্বটা আমাদের যারা বিএলএ 2 আছে তাদেরকে একেবারে খুব সুন্দরভাবে
তাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। সাথে সাথে ফর্ম যেমন পৌঁছানো এবং ফর্ম পৌঁছানোর পরে সেই ফর্মটা ফিল আপ করে আবার যাতে বিএলওর কাছে জমা দিতে পারে, সেই দায়িত্বটাও কিন্তু বিএলওদেরকে নিতে হবে। প্রত্যেকের দায়িত্ব নিয়ে যেমন 100টা ফর্ম বিএলও ডিস্ট্রিবিউশন করেছে, আবার 100টা ফর্ম কিন্তু দায়িত্ব নিয়ে জমা দিতে হবে। বিহারে যে এসআইআর হয়েছে, সেই এসআইআর থেকে এক্সারসাইজে দেখা গেছে যে সেখানে যতগুলি ফর্ম ডিস্ট্রিবিউশন হয়েছিল তার বেশিরভাগ অংশ জমা পড়লেও বেশ কিছু ফর্ম কিন্তু ফিরে আর আসেনি, জমা পড়েনি। এই জায়গাটা কিন্তু আমাদেরকে একেবারে জিরো করতে হবে যে না, যত ফর্ম ডিস্ট্রিবিউশন হচ্ছে তত ফর্ম যেন জমা পড়ে। প্রত্যেকের বিএলও যারা আছে তাদেরকে এই দায়িত্বটা নিয়ে করতে হবে। এবং আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন, আমাদের প্রিয় নেতা গতকাল পরিষ্কারভাবে বলেছে যে ইনোভেশন ফর্মটা আছে তার ফার্স্ট পার্টে যে তথ্য দেওয়ার কথা বলা আছে, সেই তথ্য দিতে গেলে আপনাদের আহামরি এমন কোনো ডকুমেন্ট লাগবে না। শুধুমাত্র ভোটার লিস্টে যার নাম আছে, তার অংশ নম্বর, তার পার্ট নম্বর, তার বিধানসভা নম্বর, যা যা একজন ব্যক্তির থাকে সেটা কিন্তু আজকে ডেটেও ভোটার লিস্টে রয়েছে। সেই ফার্স্ট পার্টটা ফিল আপ করলে পরে তাহলে কিন্তু আপনি ফর্মটা জমা করতে পারবেন এবং আপনার নামটা খসড়া ভোটার লিস্টে যদি টেবিল টপ এক্সারসাইজে মিলে যায় তাহলে খসড়া ভোটার লিস্টেও আপনার নাম থাকবে। একজন ব্যক্তি যার নাকি বিয়ে হয়ে চলে এসেছে এখানে, সে অন্যত্র হয়তো টালিগঞ্জে ছিল, সে তার বিয়ে হয়ে বলিয়াতে এসেছে, খুব স্বাভাবিকভাবে বলিয়ার যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে 2002 এর যে লিস্ট, সেই লিস্টে তার নাম থাকবে না, এটা খুব স্বাভাবিক। কিন্তু তিনি যখন ফর্ম ফিল আপ করছে, তিনি যদি সেই টালিগঞ্জের ডিটেলসটা যেখানে তার বাবা মা থাকেন, সেই ডিটেলসটা যদি ওখানে ইনপুট করেন, যদি ভরে দেন ফর্মে, খুব স্বাভাবিক কারণে কোনো ডকুমেন্ট লাগবে না। তিনি আবার কিন্তু আমাদের যখন 9 ডিসেম্বর যখন খসড়া ভোটার লিস্ট পাবলিক হবে, ঠিক দেখবেন তার নামটা কিন্তু খসড়া ভোটার লিস্টে চলে এসেছে। বর্তমান সময়ে একটা প্যানিক তৈরি হচ্ছে সাধারণ মানুষের মধ্যে যে না জানি কতগুলি ডকুমেন্ট লাগবে, 12খানা ডকুমেন্ট বলেছে, সেই ডকুমেন্ট আমার কাছে নেই, তাহলে বোধহয় আমি ঘর থেকে বের করে দেবে, আমাকে দেশ ছাড়া করবে। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, সংগঠনের সমস্ত মানুষ আপনারা আছেন, যাদের কাঁধের উপরে ভর করে আমাদের দল এতদিন পর্যন্ত আজকের আবহাওয়ার গতিতে এগিয়ে যাচ্ছে, দায়িত্বটা আপনাদের সকলকে নিতে হবে। মানুষকে বোঝাতে হবে, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, আমাদের প্রিয় সংসদ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, একেবারে তিনি প্রথম থেকে আজ পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে বিষয়টি দেখছেন। তিনি পরিষ্কার বলেছেন যে একজনও যদি যোগ্য ভোটারের নাম নির্বাচন কমিশন বা বিজেপির অঙ্গুলি হেলনে যদি বাদ যায়, সেদিনকে আমরা দেখিয়ে দেবো বাংলার কত শক্তি, তৃণমূল কংগ্রেসের কত শক্তি। ইতিমধ্যে আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা, আমাদের প্রিয় নেত্রী তারা এটা দার্থহীন ভাষায় বলেছে। সুতরাং যারা এজেন্ট মানুষ আছে, বিশেষ করে একটা আতঙ্ক চলছে তাদের মধ্যে, ইতিমধ্যে আপনারা জানেন 4টি প্রাণ আমাদের ছেড়ে চলে গেছে। এই আতঙ্কে বিজেপির এই ভিন্ন চক্রান্তের কারণে কিন্তু 4টি প্রাণকে আমরা ইতিমধ্যে হারিয়েছি। গতকাল তাদের পরিসংখ্যান দিয়ে আমাদের প্রিয় নেতা আপনাদের সকলের সামনে রেখেছেন। আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে, মানুষের কাছে বলা যে ফার্স্ট পার্টে ফর্ম ফিল আপ করতে গেলে আপনার কোনো রকম কোনো ডকুমেন্ট লাগবে না। আপনি শুধুমাত্র 2002 যেখানে আপনার বাবা মা ছিল, বা একটা জেনারেশন গত 2 দিন আগে নির্বাচন কমিশন আবারও ওখানে অ্যাড করেছে, যদি বাবা মা না থেকে থাকে, যদি ঠাকুরদা ঠাকুমার নাম থেকে থাকে, তাহলে কিন্তু ফর্মটা ফিল আপ করা যাবে। সুতরাং এমন কোনো বড় কাজ না যে ডকুমেন্ট থাকতে হবে তারপরে দিতে পারবো, তা নয়। ফার্স্ট পার্টে কিন্তু আমরা উইদাউট ডকুমেন্ট এই ফর্মটা ফিল আপ করতে পারবো। এবং দেখা যাবে যদি খসড়া ভোটার লিস্টে একজন কোনো মানুষের নাম না এলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে যেমন ডাটা রেকর্ড থাকবে, আমাদের যারা বিএলএ 2 থাকবেন তাদের মোবাইলের প্রত্যেকে দিদি 2 অ্যাপস আছে। ইতিমধ্যে তারা বাংলার ভোট সুরক্ষা এতে কাজ করেছেন। পিআরএস যারা আছেন বা টিআরএস যারা আছেন তারা ইতিমধ্যে কাজ করেছেন। আমাদের বিআরএস বা ডব্লিউআরএস যারা আছে তারাও ইতিমধ্যে কাজটা করেছে। সুতরাং আপনারা যারা এই কাজটা করে এসেছেন, দিদি 2 যে অ্যাপস আছে, একজন ব্যক্তি যিনি ফর্ম নিলেন এবং পরে ফর্ম জমা দিলেন এবং তার নামটা খসড়া ভোটার লিস্টে এলো না, সেই রেকর্ড কিন্তু আমাদের দিদি 2 অ্যাপের মাধ্যমে আমরা যারা বিএলএ 1 আছে আমরাও যেমন জানতে পারবো, সাথে সাথে আমাদের স্টেট লেভেলে যারা এটা দেখছে তারাও জানতে পারবেন। সুতরাং একজন ব্যক্তি কেন তার নামটা খসড়া ভোটার লিস্টে এলো না, তার কোন ডকুমেন্টটা দরকার, যেমন আমরা জানতে পারবো, এবং সাথে সাথে সেই বাড়ি, সেই ফ্যামিলি, সেই মানুষের সাথে আমরা যোগাযোগ করব এবং যাতে করে সেই কি ডকুমেন্ট তার ল্যাকেজ আছে সেটা নিয়ে নিশ্চিতভাবে তার সাথে আমরা কথা বলবো। এটা নিয়ে প্যানিক সৃষ্টি করার কোনো কারণ নেই, প্যানিক হওয়ার কোনো কারণ নেই। দল আছে, আমরা সবাই আছি। এবং আমি অনুরোধ করবো যারা বিএলএ 2 যারা আছেন তারা যেমন কাজ করছেন, গতকাল আমাদের প্রিয় নেতা পরিষ্কারভাবে বলেছেন তাদের সম্পূর্ণ কাজকে একটা ডিজিটাল মাধ্যমে পুরোটাই তদারকি হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন প্রত্যেকটি অঞ্চল বা প্রত্যেকটি ওয়ার্ডে আমাদের 3364টি যে গ্রাম পঞ্চায়েত আছে
প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে একটি করে ক্যাম্প তৈরি করতে হবে। সেই ক্যাম্পের দায়িত্ব মূলত গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং অঞ্চলের সভাপতিদের এবং যারা সেই গ্রাম পঞ্চায়েতে পিআরএস আছেন তাদেরকে দেওয়া হয়েছে, বা ডব্লিউআরএস যারা ওয়ার্ডের ক্ষেত্রে আছে তাদেরকে দেওয়া আছে। ওয়ার্ডের ক্ষেত্রে কাউন্সিলর এবং ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ডব্লিউআরএস যারা আছে তাদের দায়িত্বে থাকবে। তারা একটা করে ক্যাম্প সেখানে করবে এবং সেই ক্যাম্পে কম্পিউটার থাকবে, প্রিন্টার থাকবে, ইন্টারনেট থাকবে এবং আমাদের যারা একেবারে এক্সপার্ট কিছু ছেলে রয়েছে যারা দীর্ঘদিন ধরে ভোটার লিস্টের কাজটা করে তারা সেখানে থাকবে। একেবারে প্রত্যেকটা এরিয়ার নাম, গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে, ওয়ার্ডের নাম দিয়ে, 1 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এসআইআর সহায়তা শিবির, দিদির ছবি এবং আমাদের প্রিয় নেতার ছবি থাকবে এবং ফ্ল্যাগ দিয়ে সেটাকে সুসজ্জিত আকারে ব্র্যান্ডিং হবে। সেখানে সমাজের যারা এই আমাদের গ্রামের, আমাদের এলাকার বা আমাদের ওয়ার্ডের যত মানুষ আছেন তাদের সকলকে আহ্বান জানিয়ে আগামী কাল এবং আগামী পরশু মাইকিং হবে ওয়ার্ডে ওয়ার্ডে, গ্রাম পঞ্চায়েত লেভেলে মাইকিং করে মানুষকে আহ্বান জানানো যে আপনারা ভয় পাবেন না, আমাদের প্রিয় নেত্রী আছেন, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন, আপনারা আসুন। এসআইআর সহায়তা শিবির আগামী 4 তারিখ বিকেল সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রত্যেক দিন এই টাইমের মধ্যে আপনাদের সহায়তা করার জন্য শিবির খোলা থাকবে। আপনারা সেই শিবির থেকে এসে সরাসরি আপনারা সহায়তা গ্রহণ করতে পারবেন। আমরা আপনাদের সহায়তা দেওয়ার জন্য তৈরি আছি। এটা প্রচার প্রক্রিয়াটা চালাতে হবে প্রত্যেকটি ওয়ার্ডে, প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটি বুথে। এবং এই যারা যে ক্যাম্পটি হবে সেই ক্যাম্পটি তদারকি যেমন আমাদের প্রধান সাহেব ম্যাডাম যারা আছেন তারা করবেন, কাউন্সিলর ম্যাডাম সাহেব যারা আছেন তারা করবেন এবং টাউন প্রেসিডেন্ট এবং আমাদের অঞ্চল প্রেসিডেন্ট যারা আছে দায়িত্ব নিয়ে তারা এই কাজটা করবেন। সাথে সাথে আপনারা শুনেছেন যে এই ক্যাম্পগুলি যেগুলি চলবে সেই ক্যাম্পগুলি মনিটরিং করার জন্য এবং বিএলএ 2 কে মনিটরিং করার জন্য আমাদের বিধানসভা লেভেলে একটা ওয়্যার হাউস তৈরি হবে। সেখানে 15 জনের একটি টিম থাকবে, 3 জন থাকবে যারা কম্পিউটারে অ্যাসিস্ট করবে, বিভিন্ন তথ্য সংগ্রহ করবে এবং 12 জন থাকবে ছেলেরা যারা নাকি ফোন কলের মাধ্যমে প্রত্যেকটি বিএলএ 2 যারা আছে তাদের সাথে সরাসরি কানেক্টেড থাকবে। কোথাও যদি কোথাও সমস্যা থেকে থাকে, কোনো বিএলও যদি অসহযোগিতা করে, কোথাও কোনো সমস্যা ফর্মের ক্ষেত্রে হতে পারে, বিভিন্ন মানুষের বিভিন্ন প্রবলেম থাকতে পারে, তৎক্ষণাৎ তারা সেই সমস্যাকে একটা জায়গায় লিপিবদ্ধ করে সঙ্গে সঙ্গে বিএলএ 1 বা স্টেট লেভেলে তারা সরাসরি যোগাযোগের মাধ্যমে তারা পাঠিয়ে দেবে। আমাদের মূল লক্ষ্য থাকবে সাধারণ মানুষ কোনোদিন কোনোভাবে যেভাবে বিপদে যখনই পড়েছে তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়েছে। আজকের দিন থেকে সেই সংকল্প আমাদের সকলকে নিতে হবে। যখন খরা হয়েছে তৃণমূল কংগ্রেস ছিল, বন্যা হয়েছে তৃণমূল কংগ্রেস ছিল, করোনা হয়েছে তৃণমূল কংগ্রেস ছিল, আমফান হয়েছে তৃণমূল কংগ্রেস, যশ হয়েছে তৃণমূল কংগ্রেস, বুলবুল হয়েছে তৃণমূল কংগ্রেস, করোনার সময় খাদ্যের উপর নিয়ে তৃণমূল কংগ্রেস পৌঁছেছিল। আজকেও যখন বিজেপি চাইছে এই বাংলা থেকে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য, তখনও মা মাটি মানুষের সরকার, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সকল সৈনিকরা তাদের পাশে থাকার জন্য দায়বদ্ধতা, অঙ্গীকার এবং আজকের দিনে আপনারা শপথ গ্রহণ করবেন। এটুকু আমাদের আপনাদের সকলের কাছে আবেদন। সেই আবেদনকে দয়া করে আপনারা আমাদের নেতার যে আবেদন সেই আবেদনকে গ্রহণ করে আগামী কাল থেকে আপনারা প্রত্যেকে ওয়ার্ডে ওয়ার্ডে বুথে বুথে মানুষকে সজাগ যেমন করবেন, সাথে সাথে আগামী 4 তারিখ থেকে প্রত্যেকটি ক্যাম্প যেমন ফাংশনিং করতে হবে। বিএলএ 2 যারা আছেন, একেবারে গতকাল একটা ভাষা আমাদের প্রিয় নেতা তিনি ইউজ করেছেন যে প্রত্যেকটা বিএলএ 2 তারা যেন বিএলওদের ছায়া সঙ্গী হিসাবে থাকেন। এক মুহূর্ত হবে না যেখানে নাকি বিএলও গেছে কোন একটি বাড়িতে, আমার বিএলএ 2 সেখানে যেতে পারেনি, এইটা কিন্তু কোনোভাবে বরদাস্ত হবে না। আপনারা দয়া করে প্রত্যেকে সেই দায়িত্ব যথাযথভাবে নিষ্ঠার সাথে পালন করবেন। আপনারা পরীক্ষিত সৈনিক, যখন দল এরকম কোনো সমস্যায় পড়েছে প্রত্যেকটাতেই আপনারা এককভাবে সংঘবদ্ধভাবে যুদ্ধ করে দলকে একটা জায়গায় পৌঁছে দিয়েছেন। আমি আশা রাখবো দলের পক্ষ থেকে আপনারা সেই কাজটা আবার আপনারা নিষ্ঠার সাথে পালন করবেন। একদিকে ডেভেলপমেন্ট চলছে, উন্নয়ন চলছে, আমাদের পালা আমাদের সমাধান, 10 লক্ষ টাকা করে প্রত্যেকটি বুথের যে কাজ চলছে সেটি কাজটা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু সাথে সাথে উন্নয়নের সাথে সাথে সাধারণ মানুষের বেঁচে থাকা, সাধারণ মানুষের ভোটাধিকার যাতে করে বিদ্যমান থাকে সেই দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে। একটা জিনিস সকলকে অনুরোধ করবো, যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে পার্টির হোক, যে কালারের হোক, যে কোনো মানুষকে সহায়তা দানের জন্য সমস্ত ধরনের মানুষকে আমরা আহ্বান জানাবো। যে পার্টি করুক না কেন, যে দল করুক, যে কালার থাকুক না কেন, আমরা সকলকে বলবো আমরা আমাদের এই দ্বার অবারিত দ্বার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বার, মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বার সকলের জন্য উন্মুক্ত থাকবে। সবাই আসুন। বিজেপি যখন চাইছে আপনাদেরকে এই বাংলা থেকে তাড়িয়ে দিতে, আমাদের নেত্রী চাইছে, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন আপনি এই বাংলার মানুষ বাংলাতে থাকুন, বাংলার অস্মিতাকে আরো
স্তরে থেকে একেবারে সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে ছড়িয়ে দিন, সেই দায়িত্ব তৃণমূল কংগ্রেস নিয়েছে। একজনও মানুষ, যোগ্য মানুষ যারা নাকি বাংলা থেকে কখনোই তাদের ভোটাধিকারকে কেড়ে নিতে দেব না আমরা। সেই শপথ আজকে আমরা সবাই নেব। সবাই নিশ্চিতভাবে আগামী কাল থেকে সেই শপথের সঙ্গে কাজ করবেন। সকলকে আরো একবার ধন্যবাদ, নমস্কার জানিয়ে জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।